আপনারা অবশ্যই জানেন সারা বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 97% হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের দাবি একটাই, বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, জাতীয়করণ, জাতীয়করণ। একই বই, একই সিলেবাস, একই শিক্ষা বোর্ডের অধীনে আমরা চাকরি করি, একই সময়ে আমরা পাঠদান দিয়ে থাকি। 97% শিক্ষা ব্যবস্থা বেসরকারি, কেন সরকারি চাকরিদের ন্যায় আমাদের বৈষম্য থাকবে? আমরা এই বৈষম্য দূর করতে চাই। এই বৈষম্য দূর করলে বেসরকারি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার শিক্ষকরাই শুধু উপকৃত হবেন না, সারা বাংলাদেশের গরিব মেধাবী ছাত্রীরা, ছাত্ররা টাকার অভাবে স্কুলের মাসিক বেতন দিতে পারছেন না। অথচ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হলে মাত্র 15 টাকা 20 টাকা মাসিক বেতনে সেই স্কুল লেখাপড়া করতে পারবে এবং ভবিষ্যৎ সুশিক্ষিত গড়ে উঠবে। এখন একজন ছাত্রছাত্রীকে বেসরকারি থাকা অবস্থায় আমাদের গ্রাম পর্যায়ে তাকে মাসিক বেতন দিতে হয় 500 থেকে 600 টাকা। ঢাকা সিটি কর্পোরেশনের মাঝে তাদেরকে মাসিক বেতন দিতে হয় 2000, 2500, 3000 টাকা, যেটি একজন গরিব ছাত্রের পক্ষে অত্যন্ত কষ্টকর। আমরা এই সার্বিক বিষয়ে চিন্তা ভাবনা করে ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুশিক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল শিক্ষা ব্যবস্থা আমরা একযোগে জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই। বেসরকারি প্রতিষ্ঠান 97 ভাগ, 3 ভাগ প্রতিষ্ঠান সরকারি। কিন্তু সরকারি স্কুলের প্রধান শিক্ষক যে স্কেলে বেতন পায়, আমরা সেই স্কুলে বেতন পাই না। তারা পায় 6 গ্রেডে, আমাদের দেয় 7 গ্রেডে। সহকারী শিক্ষক এবং সহপ্রধান শিক্ষক যে গ্রেডে বেতন পায়, মানে সহপ্রধান শিক্ষকের যে স্কেল, সহকারী শিক্ষকদের সেই স্কেল। এখানে একটা বৈষম্য আছে। আর শুরুতে একটা বেসরকারি স্কুলের শিক্ষক 12,500 টাকা বেতন পায়, যেখানে সরকারি স্কুলের বেতন পায় হচ্ছে 16,000 টাকা। এবং মেডিকেল আমরা পাই মাত্র 500 টাকা, ওরা পায় 1500 টাকা। বাড়ি ভাড়া ওরা নির্দিষ্ট 45% পায়, আমরা মাত্র 1000 টাকা। এই যে বৈষম্য, তাছাড়া শতভাগ যে বোনাস ওরা পায়, কিন্তু আমরা বোনাস পাই মাত্র 60 ভাগ। এখন শুনতেছি ওটা 50 ভাগে উন্নত করা হয়েছে। আগে কর্মচারীদের বেতন উৎসব ভাতা দিত 50 ভাগ, সেই 50 ভাগই তাদের রক্ষা হয়েছে। তারা স্বল্প বেতনে চাকরি পায়, বেতন পায়। এই উৎসব ভাতা না পারলে তারা উৎসব করতে পারে না। আরও অনেক সমস্যা আছে, যে অবকাঠামো উন্নয়ন, একই সিলেবাস আমরা পড়াই। ওই অবসরকালীন যে সমস্যা আছে, যে সরকারি স্কুলের শিক্ষকরা 3-4 মাসের ভিতর সুযোগ সুবিধায়, কিন্তু আমরা 3.5 বছর আগে একজন শিক্ষক হঠাৎ করে 40,000 বা 30,000 টাকা যে বেতন পায়, যদি হঠাৎ করে বেতন বন্ধ হয়ে যায় 3.5 বছর, তাহলে ওই শিক্ষকটা তাহলে বেতনবিহীন অবস্থায় ধুকে মরবে, তার পরিবার না খেয়ে মরবে। ইতিপূর্বে অনেক শিক্ষক আছে যে এই পেনশনের টাকা না পেয়ে মৃত্যুবরণ করেছে, চিকিৎসার অভাবে তারা ধুকে মরছে। এই যে বিভিন্ন বৈষম্য, এই জন্য আমরা এই যে বৈষম্যগুলো দূরীকরণের জন্য আমরা এই জাতীয়করণ চাই। মূলত আমরা বিগত 23 সালে 22 দিন কর্মসূচি পালন করছি। আমাদের একটি মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের ওখান থেকে বিদায় করছে। আমরা আবার এই লাগাতার কর্মসূচিতে আসছি। যদি সরকার আমাদের এই দাবি মেনে নিতে না চায় এবং গরিমেশি করে, তাহলে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের তালা ঝুলিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এখানে নিয়ে আসবো। আমরা লাগাতার কর্মসূচি এবং 23 সনের মতো কাপড়ের কাপড় পরে, মানবতার কাপড়ের কাপড় পরে আমরা অনশনে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে, ততক্ষণ পর্যন্ত আমরা হয় মৃত্যুবরণ, না হয় কারাবরণ, না হয় জাতীয়করণ। উৎসব ভাতা বৃদ্ধি থেকে শুরু করে বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কিন্তু গতকালকে থেকে আন্দোলন করছে। আজকেও তারা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হন। বিগত দিনে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী তারা সমবেত হয়ে সেখানে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করেন এবং বিক্ষোভ সমাবেশ শেষে তারা কিন্তু পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষা ভবন ঘেরাও করার দিকে অগ্রসর হতে থাকেন। তখন কিন্তু পুলিশের সাথে আমরা দেখি তাদের একটা
ধস্তাধস্তি হয়ে থাকে। পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু এমপিভুক্ত যে শিক্ষক যারা আছেন তারা কিন্তু শিক্ষা ভবনের সামনে চলে আসেন এবং শিক্ষা ভবনের গেটের ভেতরেই কিন্তু তারা ঢুকে গিয়েছিলেন বলে আমরা দেখেছি এবং তারা কিন্তু এখানে দাঁড়িয়ে বেশ কয়েক দফা দাবি কিন্তু উত্থাপন করেছে। তার মধ্যে যেটা রয়েছে যে তারা এখন 25% বোনাস পেয়ে থাকে উৎসবে, সেটাকে উন্নীত করে শতভাগ বোনাস তারা বছরে 2টা বোনাস তারা দাবি করছেন। এছাড়া এমপিওভুক্ত যতগুলো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে জাতীয়করণ করতে হবে এমন দাবিও তারা তুলছেন এবং সরকারি শিক্ষক যারা আছেন তারা যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন, স্বাস্থ্য সেবা থেকে শুরু করে যে ধরনের সুযোগ সুবিধা তারা পেয়ে থাকেন সেই সুবিধাও কিন্তু তারা চাচ্ছেন। এছাড়া তারা জানিয়েছেন বেশ 1 মাস হলো তাদের বেতন কিন্তু ক্লিয়ার করা হয়নি। তারা বলছেন যে নিয়মিত তাদের বেতন যাতে পরিশোধ করা হয় সেই দাবিও কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা এখানে আসার পর দেখেছি যে তাদের মধ্য থেকে প্রায় 10 জনের একটা সদস্য দল কিন্তু ভেতরে প্রবেশ করেছে শিক্ষা ভবনের এবং সেখানে